রাধে রাধে, কেমন আছেন আপনারা সবাই? আবার একটা নতুন দিনের শুরু। চলুন আজকে দিনটা আপনাদের সাথে শেয়ার করা যাক। দিনটা ছিল মহারথযাত্রা। দিনটা তাই একটু অন্যরকম আর অনেকটা স্পেশাল। সকাল তো সকাল ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ সেরে নিচ্ছি, কারণ বিকেল 4টের সময় আমাদের এখানে সব থেকে বড় রথ যায়, 2 তলার সমান। সেটাই দেখার জন্যই প্রতি বছর অপেক্ষা করে থাকি। আস্তে আস্তে ছোট থেকে বড় হয়ে যাচ্ছি এই রথটা দেখতে দেখতে। সকাল সকাল হলোটা কি, আমি দুধের সামনে দাঁড়িয়ে থাকি প্রায় সময়, মানে দুধটা ফুটছে কিনা দেখি। যখনই দুধের সামনে দিয়ে সরে যাব তখনই উদলে যাবে। এই কাণ্ডটা হয় আমার সাথে প্রায় সময়, মানে এইটা হচ্ছে দুধের একটা বৈশিষ্ট্য আর কি। দুধের সামনে দাঁড়িয়ে থাকবে, চোখ দিয়ে দুধ উতলাবে না, কিন্তু একটু সামনে সরবে বা সাইডে সরবে, একদম উতলে একদম তোমার কাজ বাড়িয়ে দেবে। এখানে সকাল সকাল ডালের সাথে আলু আর পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি, আর চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ একটু চালটা নরম হলে ভাতটা বেশ সুন্দর লাগে। আর ঘরে মেয়ে ঘুমাচ্ছে। মেয়ে যতক্ষণ ঘুমায় ততক্ষণ আমি আমার সংসারের সমস্ত কাজ ছেড়ে নেওয়ার চেষ্টা করি, কারণ একবার যদি উঠে যায় তাহলে মহাভারত রামায়ণ সবটাই চালু হয়ে যায় আমার ঘরে। চালু হয়ে গেছে, বদমাশি চালু হয়ে গেছে। বাহ, কি করছো তুমি এটা নিয়ে? কোথায় যাচ্ছ? রান্না করতে? কি রান্না করবে? ও আচ্ছা, এইগুলো রান্না করবে। আচ্ছা, তুমি রান্না করবে না মা রান্না করবে? তুমি রান্না করবে? ওরে বাবা, ও বাবা, দারুণ টেস্টি হয়েছে তো। আমাকে একটু দাও রান্না করে, কেমন খেতে হয়েছে। ওকে না, পরে মামা, ওটা পরে ওরে, দেখেছো কি হচ্ছিল এক্ষুনি? মায়ের পা ছিল বলে, তোমার পায়ে পড়লে তখন বলো তো কি হতো? বদমাশি করে। দাও। বা, দারুণ রান্না করেছো তো, দেখেই তো মনে হচ্ছে দারুণ হয়েছে রান্নাটা, খুব সুন্দর হয়েছে। তুমি একটু খাও। আজকে মেয়ের জন্য বানাচ্ছি একটু লাড্ডু, মানে ঘরোয়া পদ্ধতিতে লাড্ডুটা। এটা যদি দেখতে চাও আমার শর্ট ভিডিও আপলোড করবো, শর্ট ভিডিওটা। জানো তো সব থেকে মজার বিষয় কি, কিছু বছর আগে আমি এতটা দায়িত্ববান বা এতটা শান্ত মেয়ে কখনোই ছিলাম না। আমি ছিলাম একদম দস্যি মেয়ে, যাকে বলে ঠিক সেরকম। আস্তে আস্তে কিভাবে সংসার গুছাতে হবে বা একটা ছোট্ট বাচ্চাকে কিভাবে হাতে গড়ে বড় করতে হবে সেটা অজান্তেই শিখে ফেলছি। জানি না সবটা সঠিক করছি কি ভুল করছি, তবে আমি জানি আমি মা হিসেবে আমি আমার সন্তানের প্রতি যা করছি, যেটুকু করছি একদম ঠিক করছি। কবিতাটা বলবো, হ্যাঁ। আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেছেন গয়া কাশি। তারপর বলো, ডুগডুগি বাজাই। ক্যামেরা চললে আর কথা বলতে ইচ্ছে করে না। না, এতক্ষণ তো কি সুন্দর কবিতা বলছিলে তুমি। ওইটা আচ্ছা, ওই গানটা ওইটা বলি আমরা। আতা গাছে তোতা পাখি। ও আর বলবে না কেন, মা তো ক্যামেরা বন্দি করছে, তাই এটা ভারী অন্যায়। আর বলবে না, যতক্ষণ ক্যামেরা ওর বিহাইন্ডে থাকবে তখন ও বলবে না মা। হ্যাঁ, আমি ঠিক বলেছি না মা? মায়ের সামনে যদি ক্যামেরা অন করা হয় তাহলে আর বলবে না। একদম ভারী অন্যায় করেছি মা, আমি ভারী অন্যায়। দেখতে দেখতে বাচ্চাদের ওয়েট গেইন করার লাড্ডুটাও তৈরি করা হলো। একটা ডার্ক চকলেট মেশানো আছে, মানে লাড্ডুর শেপ যেটা আছে, আর একটা খুচরো যেটা আছে এটাতে ডার্ক চকলেট মেশানো আছে। এটা দুধের সাথে মিশিয়ে, বা তুমি যদি একদম ছোট্ট 8-9 মাসের পরে যে বাচ্চাদের খাওয়াবে, একদম মিক্সিতে ব্লেন্ড করে যদি বাচ্চাদের খাওয়াও, আমি বলবো ওদের মুখে একদম অন্যরকম স্বাদ লাগবে এবং এটা ওরা খেতেও ইন্টারেস্ট পাবে। চলো, আমি যেভাবে বাচ্চাকে খাওয়াই, মানে এটা এখন মিক্সিতে মিক্স করি না, যেহেতু ওর এখন 2 বছর হয়ে গেছে, ঠিক যেরকমভাবে খাওয়াই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সবাই,
আমি তো রাধারানীর কৃপায় অনেক অনেক ভালো আছি। একটা নতুন দিনের শুরু, একটা নতুন জার্নির শুরু আমার লাইফে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি আমার লাইফের কোনো কিছু রাধারানীকে না জানিয়ে না বলে আমি কোনো কিছুটাই শুরু করি না। মাকে আগে জানিয়ে আমি আমার নতুন জার্নির সাথে আমার পরিবারকে নিয়ে শুরু করতে চলেছি। এর সাথে তোমরাও আমার পরিবারের অংশ একটা। তো চলো তোমাদের সাথেও শেয়ার করা যাক। সকাল সকাল পার্সেলটা চলে এসছে। আর যেই জার্নিটা শুরু করব, তোমাদের আশীর্বাদ, বড়জনদের আশীর্বাদ, আমার বাবা মার আশীর্বাদ, আমার স্বামীর আমার সাথ আর আশীর্বাদ, আর একটা বন্ধুত্বের সাথ, আর অবশ্যই আমার রাধা মাধব আর আমার ভোলানাথের অশেষ দয়া আমার ওপরে রয়েছে যে একটা নতুন জার্নি স্টার্ট করতে চলেছি। এই সমস্ত জনের সাথ এবং আশীর্বাদ না থাকলে আমি হয়তো কোনোদিনই কোনো কিছু করতে চাইতে না। চলো হ্যাঁ, এই যে এই মেশিনটা আপাতত ঘরেই তুলেছি। এটা ছোট মিনি, যেহেতু আমাদের একটাই ঘর, ছোট ঘর। হ্যাঁ তোমার ওইটা, হ্যাঁ এটা ওপেন পার্সেল ছিল, এই মাত্র 10 মিনিট হয়েছে এটা দিয়ে গেছে। এটার দাম পড়েছে 1904 টাকা। এর সাথে এই যে জামা কাপড়টা রেখে সেলাই করার জন্য একটা ছোট্ট টেবিল, এই যে এখানে সেট করতে পারবে। এই যে এইভাবে সেট করতে হবে জিনিসটা। তার সাথে একটা চার্জার, আর এটা হচ্ছে পা দিয়ে করার জন্য প্যাডেল। আর এর সাথে দিয়েছে কিছু সুতো, কাঁচি, মাপ মানে মাপ নেওয়ার যে মিটারটা, আর এই কিছু হুক। আর এই যে এই কাগজটা দিয়েছে, আমার মেয়ে আমার দিকে বাড়িয়ে দিচ্ছে। এর মধ্যে সমস্ত কিছু লেখা আছে, কি কি কিভাবে করতে পারবে না পারবে সমস্ত কিছু। আমার মেন দরকার ছিল এই মেশিনটাই, কারণ এই জিনিসগুলো আমার রয়েছে অলরেডি। কোম্পানিটা আমি অনলাইনে যখন দেখেছিলাম যথেষ্ট ভালো, যার জন্যই নেওয়া। এবার বলি কি জার্নি স্টার্ট করতে চলেছি। হ্যাঁ এইটা 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 থাক। হ্যাঁ আমি নিজের উপার্জনের টাকা দিয়ে নিজের কোনো কিছু করব। হ্যাঁ আর এই জিনিসটা আমি সংসারের থেকে একটু একটু করে টাকা বাঁচিয়ে রেখে এটা আমি কিনেছি। এককালীন আমি রনির কাছ থেকে হাত পাতিনি যে দাও আমাকে এটা কিনবো। বাজারে যেতাম, দোকানে যেতাম বা যেখান থেকে হোক একটু একটু করে টাকা বাঁচিয়ে বা সরিয়ে রেখে আমার এই মেশিনটা কেনা। আর হচ্ছে আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে আমার গোপালের জামা বানানোর অনেক শখ, অনেক দিনেকার। গোপালের জামা, গোপালের গয়না, গোপালের মুকুট, এইগুলো বানিয়ে একটা ছোট্ট নিজস্ব বিজনেস করার খুব ইচ্ছা আছে। এর আগে আমি একটা অফিসে কাজ করতাম, কিন্তু মেয়ে হওয়ার সাথে সাথে আমার যখন 8 মাস তখন আমি অফিসের কাজ থেকে রিজাইন নিই। এবং পরবর্তীকালে তারা আমাকে বলেও ছিল যে তুমি যদি পরবর্তীকালে কোথাও জয়েন করো, আগে রিমা তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করো, কারণ আমাদের অফিসে তোমার মতো মেয়েদের খুব প্রয়োজন। আর এই আমি কিছুদিন আগে স্যার আমাকে ঘরে কাজও দিয়েছিল যে অনলাইন তুমি অফিসে এসে যদি না করো তাহলে ঘরে বসে হ্যাঁ মা আসো, কোলে আসো, তাহলে ঘরে বসে করতে পারো। স্যার আমাকে বলেছিল তুমি ওয়ার্ক ফ্রম হোম করতে পারো যদি অফিসে না আসতে পারো। তো আমি 2 দিন করেছিলাম, কিন্তু আমার মনে হয় যে আমার মনে হয় যে আমি কোনো রকমভাবে অফিসের কাজ এখন এই মুহূর্তে কোনো রকমভাবে করতে পারবো না, কারণ মেয়েটা এখন অনেক ছোট। কিন্তু যেহেতু একটা সময় আমি ইনকাম করতাম, হাতে কিছু টাকা আসতো, সেই নেশাটাতে যে মানে রয়ে গিয়েছে যে কিছু একটা করতে হবে। এবার জানি না কত দূর কি করতে পারবো। যদি সকলের আশীর্বাদ থাকে, যদি সকলের ভালোবাসা থাকে, নিশ্চয়ই আমি আমার এই ব্যবসাটাকে এগোতে পারবো। তোমাদের সকলের কাছে ছোট বড় যেই হও না কেন সকলেই আমাকে আশীর্বাদ করো, যেন যেই পথে আমি হাঁটছি সেই পথে যেন আমি এগোতে পারি। ব্যাস চলো আজকের দিনটা চালু করা যাক। যেহেতু জগন্নাথের রথযাত্রা ছিল, তাই সেই উপলক্ষে আমি আমার গোপাল দুটোকে একটু স্পেশাল কিছু রান্না করে দেওয়ার চেষ্টা করি প্রতি বছরের মতো। শুধু রথ নয়, আমার মন যখনই যা চায় আমি তখনই একটু স্পেশাল রান্না করে ওকে খাওয়াই। আর বাকি দিয়ে এমনি অন্যরকম মিষ্টি বা অন্যরকম ভোগ দোকান দিয়ে কিনে এনে খাওয়াই। আর একটা কথা বলে রাখি, যেহেতু আমার গুরু দীক্ষা নেওয়া হয়ে গিয়েছে, তাই আমার মন যখন যা চায় সেটা বানিয়ে আমি আমার গোপালকে সেবা দিই। চলো এবার পটলগুলো হালকা করে ভেজে নেব। পটল আলু পনির দিয়ে একটা ছোট্ট তরকারি করেছিলাম, খিচুড়ি করেছিলাম, পায়েস করেছিলাম, আর তার সাথে সাথে একটু পাঁপড় ভেজে দিয়েছিলাম।
করবো, যাবো? বিছানাটা কি করেছো তুমি? কি করেছো বিছানাটা? ও পা দিয়ে ওরকম এরকম করেছো? আলুর দম আর লুচি আছে রাতের জন্য, আর চাটনি তো মেয়ে খায় না, তাই মেয়েকে দিইনি। তুমি তুমি ওর পাঁপড় ভাজা থাকলে আর কোনো ভাত একটা দানা ওর গালে যাবে না যতক্ষণ না পাঁপড় ভাজাটা শেষ হচ্ছে। টেস্ট দারুণ টেস্ট। ঘরে ঢুকে 4:30 5টা, সেই মানুষ আজকে ঘরে ঢুকেছে 2:45। ভাবা যায়? 3টেও নয়, 2:45। খেলা দেখতে যাবে, মোহনবাগানের শুরু খেলা, প্রথম খেলা। প্রথম বাবা কোথায় যাবে? কোথায় যাবে বাবা? বাইক বাইক নিয়ে যাবে বাইরে? কি করতে? ঘুরতে? রুকো বলো, রুকো পাপা। আজকের ভগবানের কি লীলা জানো তো রনি? একটা কি জিনিস হয়েছে আজকে, গোপালের জামাটা হলুদ হয়ে গেছে, আমারটাও হয়ে গেছে। আমি বের করেছিলাম মেরুন, কিন্তু হঠাৎ কি মনে হলো যে হলুদ জামা পরি, আর মেয়ের জামাটাও বেরিয়ে গেছে হলুদ হাত দিয়ে, গোপালের জামাটাও হলুদ হয়ে গেছে। আর রনি সকাল দিয়ে হলুদ পরেছিল, কিন্তু এখন পিঙ্ক হয়ে গেছে। ওর মেয়েও সেলাই মেশিনটা তুলেছিলাম, সেই সেলাই মেশিনটা দিয়ে প্রথম জামা যেটা বানিয়েছি সেটা গোপালকে পরিয়েছি। আর আজকে গোপালকে দেখে মনে হচ্ছে না যেন মনে হচ্ছে প্রেমানন্দ মহারাজ যেন আমার ঘরে চলে এসছে। পুরো মনে হচ্ছে যেন উনি হলুদ কাপড় পরে আমার ঘরে বসে আছে। জানি না কেন আজকে খুব মনে হচ্ছে যেন উনি এখানে বসে আছে। আবার আমরা সারাদিন যে অর্থ সম্পত্তি টাকা পয়সা জাতি ভেদ বর্ণ সমস্ত কিছু নিয়ে এত মারামারি করি, দিনের শেষে তো আমরা একই ডাকটাই ডাকি ভগবান। সেটা যেই ডাকেই ডাকুক না কেন, সেটা আমাদের ভগবান। এই ভগবানকে উদ্দেশ্য করেই একটা কথা বলি, স্বয়ং পুরীতে যখন আমাদের হিন্দুরা যখন হিন্দু নিয়ে মারপিট করে, তখন স্বয়ং ভগবান একজন মুসলিমের হাতে খাওয়ার জন্য তার বাড়িতে ছুটে গিয়েছিল। সেই গল্পটা কি তোমরা জানো? তাহলে শুধু আমরা কেন মারামারি করে ঝগড়া করি বলো তো? আমার রাতের ভোগ দর্শনটা তোমাদের সাথে শেয়ার করলাম। বিশ্বাস করো, অনেক কিছু করতে ইচ্ছা করে গোপালের জন্য, কিন্তু একা হাতে সবটা জোগাড় করে উঠতে পারি না। আমি যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদেরকে এর আগে যে দেখিয়েছিলাম যে মেশিনটা কিনেছি, সেই মেশিনটাই আজকে আমার গোপালের কাছে দিয়ে পুজো দিলাম। কারণ ওনাকে না দেখালে কোনো কিছু বা না কিছু দিয়ে আমি শুরু করলে হয়তো আমার জীবনটাই হয়তো কোনো রকমভাবে ভালো হবেই না। তাই আমার জীবনে জবে দিয়ে, আমি একটা কথা বারবার বলি তোমাদের, আমার জীবনে জবে দিয়ে গোপাল এসছে, আমার জীবনটা টোটাল চেঞ্জ হয়ে গেছে। মানে এই ছিল, ফাট করে এই হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে আমি নিজেও জানি না কিভাবে হয়ে গেছে। তাই আমি চাই যে আমার প্রত্যেকটা ভালো জিনিস খারাপ জিনিস সবটার মাঝখানেই যেন গোপাল থাকে, গোপালকে নিয়েই যেন আমার সব কিছু হয়। ব্যাস এইটুকু থাকলেই আমার জীবন, আমি জানি আমার লাইফ পুরো ঝিঙ্গালালা হয়ে যাবে। তো চলো, এখন অনেক কাউকে প্রসাদ দেব, তাই জন্য গোপালের মতো কিছুটা করে আগে গোপালকে দিয়েছি, আর কিছুটা করব, কিছুটা করে আর যাদের দেওয়ার আছে তাদেরকে দেব। চলো লুচি ভাজা যাক। এইদিকে মেয়ে ঘুমাচ্ছে, ততক্ষণে আমাকে সবটা কমপ্লিট করতে হবে। এখন ঘড়িতে 7:30 বেজে গেছে, 8:30টার মধ্যে আমাকে দোকানেও পৌঁছাতে হবে। চলো খুলি আমরা, চলো বসো। কি সুন্দর। আম্মা, আমরা পার্সেল খোলার আগে কেমন করে বলি? খুলি খুলি খুলি। খুলে গেছে। ওয়াও, এটা তো একটা স্পুন। এগুলো কার জন্য মা? এগুলো কার জন্য বলো? হ্যাঁ, এগুলো বাচ্চাদের জন্য খুব হেল্পফুল একটা জিনিস।
ওই পাইপ প্লাস্টিকের যে সমস্ত পাইপগুলো থাকে সেগুলো কদিন পরে গিয়ে নষ্ট হয়ে যায়, আর ভিতরে কালো কালো থাকে মানে নোংরা জমে, সেইগুলো পরিষ্কারও করা যায় না। আবার সেটা বাচ্চাদের খাওয়ার জন্য খুবই একটা আনহেলদি একটা জিনিস। আর এই স্টিলের এই স্ট্রগুলো কিনেছি যেগুলো খুব সহজে পরিষ্কার করা যাবে এইগুলো, আর এর মধ্যে নোংরা হওয়ার চান্সও অনেক কম থাকে। আর এই যে বাচ্চারা তো সুন্দর সুন্দর জিনিস দেখতে আর সেইগুলো উপভোগ করতে বা ব্যবহার করতে বেশি ভালোবাসে, তার জন্য এই স্পুনগুলো নেওয়া যাতে সুন্দর করে ওকে সাজিয়ে দিতে পারি, এবারও খুব খাবারগুলোকে খুব ভালোভাবে এনজয় করে। ঠিক যেরকমটা দেখেছিলাম ঠিক সেরকমটাই এসছে, কিন্তু এই মুখগুলো একটু বড় হলে আমার মনে হয় বেশি ভালো হতো, কিন্তু বাচ্চাদের জন্য ঠিক আছে, বড়দের জন্য নয়। এই মুখগুলো মানে বাচ্চাদের, এই মুখটা আমার দেখো, এই ছোট্ট ছোট্ট মুখের জন্য এই ছোট্ট ছোট্ট চামচগুলো কোয়ালিটিও বেশ ভালো, বেশ মজবুত, বেশ শক্তপোক্ত। মানে আমি একবার বলতে পারি তোমরা একবার কিনলে বেশ, দাঁড়ো মা দাঁড়ো একটু দাঁড়ো, বেশ অনেকটা সময় ধরে তোমরা ইউজ করতে পারবে। সেদিন সন্ধ্যাবেলারই আমাদের পাড়ায় ছিল দেবী মায়ের জাগরণ। এই প্রথম বছর দিয়ে চালু হলো, এর পরবর্তীকালে আরও বড় করে করার ইচ্ছা আছে। এরপরে কিছু নৃত্যশিল্পী নৃত্য প্রদর্শন করলো, তারপরে কিছু কিছু এসছিল গান গাইতে। এরপরে আমাদের পুজো প্যান্ডেলে কিছু সম্মানীয় ব্যক্তি এসেছিল, তাদেরকে সম্মান জানিয়ে তারপরের অনুষ্ঠানগুলো চালু রাখা হয়েছিল। আর তারপরে বৃষ্টি হিন্দু 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 বাবা মেরে ভোলেনাথ तीनों